প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা ভালো আছো। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজ আমি মোহাম্মদ আমিনুল ইসলাম নাচল কেএম স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা তোমাদের সামনে যে বিষয়গুলো নিয়ে কথা বলতে চেষ্টা করব তা হচ্ছে এসএসসির গণিতের ত্রিকোণমিতির শেষ অধ্যায় অর্থাৎ 9.2 অধ্যায়ের আলোচনা করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিপূর্বে আমরা ত্রিকোণমিতির উপর 2টি ক্লাস নিয়েছি। আশা করছি তোমরা সেই ক্লাসগুলো দেখেছো। যারা ওই ক্লাসগুলো আমাদের দেখেছো তাদের জন্য আজকের এই ক্লাসগুলো করা অত্যন্ত সহজ হবে। তো যদি তোমরা আজকে কেউ প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকো তাহলে তোমাদের সকলকে অনুরোধ করব তোমরা ইতিপূর্বে যে 2টি ভিডিও আমাদের রয়েছে সেগুলো দেখে তারপরে আমাদের এই ভিডিওটি দেখার চেষ্টা করো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অঙ্কগুলো করতে গেলে আমাদের প্রথমেই কিছু বিষয় জানতে হবে। সেই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করতে চেষ্টা করব। তোমরা নিশ্চয় প্রথম এবং দ্বিতীয় লেকচারে দেখেছো আমাদের যে ত্রিকোণমিতির যে অনুপাতগুলো রয়েছে সেই অনুপাতগুলো কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে, একটি অনুপাতের সাথে আরেকটি অনুপাতে কিভাবে রিলেশন তৈরি হয়েছে, সেই অনুপাতগুলোকে ব্যবহার করে আমরা কিভাবে গাণিতিক সমস্যার সমাধান করেছি, সব কিছু তোমাদের সামনে আলোচনা করেছি আমরা বিস্তারিতভাবে। আজকে সেই অনুপাতগুলোর মান নির্ণয় করতে আমরা চেষ্টা করব এবং নির্ণীত যে মান সেই মানগুলো দ্বারা যে গাণিতিক সমস্যার সমাধান করা যায় সে বিষয়ে তোমাদেরকে আলোকপাত করবো আমরা। তো শিক্ষার্থীবৃন্দ, ঝটপট খাতা কলম, ক্যালকুলেটর এবং অন্যান্য উপকরণ নিয়ে রেডি হও এবং আমাদের ক্লাস দেখার চেষ্টা করো। তো চলো যাই, আমরা আজকের ক্লাস আরম্ভ করে দিই। তো আজকে আমরা প্রথমে তোমাদের সামনে যে আলোচনাটি করব সেটি হচ্ছে 30 এবং 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত। অর্থাৎ আমাদের অনেক সময় সাইন 30 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি এর মান ব্যবহার করতে হবে। তো আমরা এগুলো প্রথমত জ্যামিতিক উপায়ে বের করার চেষ্টা করব। তারপর তোমাদেরকে আমি একটি ম্যাজিক দেখাবো শিক্ষার্থীরা, যে ম্যাজিকটি ব্যবহার করে তোমরা খুব অনায়াসে যে কোনো মুহূর্তে ত্রিকোণমিতিক অনুপাতগুলো অনায়াসে নির্ণয় করতে পারবে। তো চলো যাই, আমরা প্রথমে একটি কোণ আঁকি। আমরা এক্স ও জেড, এটি একটি কোণ এবং এটাকে আমরা 30 ডিগ্রি কোণ ধরেছি শিক্ষার্থী, 30 ডিগ্রি কোণ। তাহলে এই ও জেডের উপর পি একটা বিন্দু নিলাম, এই পি বিন্দু থেকে ও এক্স এর উপর একটি পিএম লম্ব অঙ্কন করব, এটা 90 ডিগ্রি কোণ। তাহলে এবার তোমরা বলো এই কোণটা কত ডিগ্রি হতে পারে? এই কোণটা অবশ্যই 60 ডিগ্রি হবে, কারণ ত্রিভুজের 3টি কোণের পরিমাণ 180 ডিগ্রি। তাহলে এটা আমরা প্রথমে 30 ডিগ্রি করেই এঁকেছি, আর এখানে লম্বাকার কারণে এটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তাহলে এটা অবশ্যই 60 ডিগ্রি হবে। তো আমরা এখানে লিখতে পারি যে মনে করি বা ধরি, যাই হোক, এক্স ও জেড কোণ সমান 30 ডিগ্রি। ও জেড এর উপর পি একটি যে কোনো বিন্দু, পি বিন্দু হতে ও এম ও এক্স এর উপর পি এম লম্ব আঁকে। অর্থাৎ আমরা যেটুকু এখন কাজ করলাম সেটুকু আমরা লিখছি। ফলে পি ও এম সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 6.3 যে জ্যামিতি রয়েছে সেই জ্যামিতিতে এরকম একটি জ্যামিতি তোমাদের আছে যে একটি ত্রিভুজের একটি কোণ যদি আরেকটা কোণের দ্বিগুণ হয়, খেয়াল করে দেখো, বি কোণকে আমরা দেখিয়েছি এ কোণের দ্বিগুণ এবং সি কোণ হচ্ছে 90 ডিগ্রি। এই চিত্র আর এই চিত্রের মধ্যে মিল আছে কিনা শিক্ষার্থীরা? এখানে দেখো, আমাদের ও কোণটা হচ্ছে 30 ডিগ্রি আর পি কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে ও আর পি এর মধ্যে রিলেশনটা অবশ্যই এ আর বি এর রিলেশনের মতো, অর্থাৎ পি কোণটা ও কোণের দ্বিগুণ এবং এম কোণটা 90 ডিগ্রি। যদি এরকম হয় তাহলে এবি সমান বিসি হবে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে এবি বলতে কি বোঝানো হচ্ছিল? অতিভুজ। এবি বলতে অতিভুজ বোঝানো হয়েছে। আর
বিসি বলতে বোঝানো হয়েছে ভূমি, বিসি বলতে বোঝানো হয়েছে ভূমি। তাহলে আমরা এবিকে যদি এ ধরি তাহলে বিসি হবে কত? 2a। এবিকে যদি এ ধরি তাহলে বিসি হবে 2a। এবি বলতে আমাদের কি বোঝানো হচ্ছিল? এবি বলতে দুঃখিত, তো আমরা যদি খেয়াল করে দেখো, 2 বিসিকে যদি আমরা এ ধরি, অর্থাৎ এবি সমান কী হবে? 2a। অর্থাৎ এটা সমান যদি 2a হয় তাহলে এটা কত হবে? এ হবে। অনুরূপভাবে আমরা যদি এইখানে ও পিকে 2a ধরি তাহলে পিএম হবে কত? এ। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয় তোমরা এটার সাথে এটা রিলেশনটা বুঝতে পেরে, তোমাদের বইয়ে কিন্তু অন্যভাবে এটা প্রতিপাদন করা হয়েছে বা নির্ণয় করা হয়েছে, সেটা তোমরা করতে পারো, অসুবিধা নেই। আমরা তুলনামূলকভাবে একটি সহজ পদ্ধতিতে যাচ্ছি। তাহলে আমরা এটাকে 2a এবং এটা এ ধরলাম, রেফারেন্স 6.3-এর এই জ্যামিতিটা, অর্থাৎ 6.3-এর এই জ্যামিতিটাকে কাজে লাগিয়ে আমরা এই চিত্রটাকে ব্যাখ্যা করতে চেষ্টা করেছি। তাহলে আমরা যদি পিথাগোরাস অনুসারে কাজ করি, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, তাহলে ওপি স্কোয়ার সমান ওএম স্কোয়ার প্লাস পিএম স্কোয়ার। তাহলে আমাদের ওপি এবং পিএম এর মান জানা আছে, আমাদের দরকার ওএম এর। তাহলে ওএম স্কোয়ার সমান ওপি স্কোয়ার মাইনাস পিএম স্কোয়ার। তাহলে ওএম সমান স্কোয়ার সমান হচ্ছে, এটার মান হচ্ছে কত? 2a এর ওপর স্কোয়ার, আর এটা হচ্ছে a এর ওপর স্কোয়ার। তাহলে ওএম স্কোয়ার সমান হচ্ছে 4a স্কোয়ার মাইনাস a স্কোয়ার। তাহলে ওএম স্কোয়ার সমান 3a স্কোয়ার। তাহলে ওএম সমান √3a স্কোয়ার। অতএব ওএম সমান হচ্ছে √3a। তাহলে ওএম এর মান পেলাম আমরা √3, অর্থাৎ তিনটি বাহুরই আমরা দৈর্ঘ্য পেয়ে গেছি শিক্ষার্থী বন্ধুরা। এখন আমরা যদি 30 ডিগ্রির ক্ষেত্রে চিন্তা করি তাহলে লম্ব আর ভূমিটা চেঞ্জ হবে, আর যদি 60 ডিগ্রির ক্ষেত্রে যায় তাহলে লম্ব ভূমিটা আবার চেঞ্জ হবে। তার মানে আমি একই চিত্র থেকে একটি চিত্র ব্যবহার করে 30 এবং 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করার চেষ্টা করছি। তোমরা হয়তো এই চিত্রটাকে 2 বার ব্যবহার করবে, সেটা তোমাদের ব্যাপার, কোনো অসুবিধা নেই। আমি তোমাদের সামনে তুলনামূলকভাবে একটি সহজ পদ্ধতি উপস্থাপন করতে চেষ্টা করেছি। তো এবার তোমরা খেয়াল করে দেখো, তাহলে আমরা এবার 30 ডিগ্রিটা করি শিক্ষার্থী। 30 ডিগ্রিতে যদি যায় তাহলে সাইন 30 ডিগ্রি এর মান নির্ণয় করি। তাহলে সাইন 30 মানে কি? সাইন সাগরে লবণ অনেক, তাহলে লম্ব বাই কি? লম্ব বাই ওটি। তাহলে লম্ব কত এখানে দেখো, 30 ডিগ্রির ক্ষেত্রে লম্ব হচ্ছে কত? পিএম। লম্ব হচ্ছে কত? পিএম। আর অতিভুজ হচ্ছে ওপি। পিএম এর মান কত খেয়াল করো, পিএম এর মান এ, আর এর মান কত? 2a সমান 1/2, অর্থাৎ সাইন 30 ডিগ্রির মান 1/2। যদি কখনো আমাদেরকে বলা হয় সাইন 30 ডিগ্রি মান কত, তাহলে 1/2। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এটা ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু ক্যালকুলেটর দশমিক ভগ্নাংশ আসবে, আর আমাদের এখানে সাধারণ ভগ্নাংশ এসছে। এবার যদি হয় সাইন গেল, এবার cos 30 ডিগ্রির মান, cos 30 ডিগ্রির মান দেখো খেয়াল করে কত হচ্ছে? কবরে ভূত অনেক, ভূমি বাই অতি। ভূমি কত শিক্ষার্থী? কিন্তু ভূমি হচ্ছে 30 ডিগ্রির ক্ষেত্রে ওএম, ওএম বাই ওপি। ওএম এর মান হচ্ছে √3a বাই, আর ওপি এর মান হচ্ছে 2a, এ কেটে গেল, √3/2। তাহলে cos 30 মান √3/2, sin 30 মান হাফ, cos 30 মান √3/2। এবার tan 30, tan কি? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত? লম্ব হচ্ছে পি এম, আর ভূমি হচ্ছে ওএম।
পিএম এর মান হচ্ছে এ, আর ভূমি ওএম সমান হলো √3a, এ কেটে যাবে, তাহলে কত 1/√3, অর্থাৎ tan 30° মান 1/√3। তাহলে আমরা এই তিনটি যদি জানি তাহলে বাকি তিনটি আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। সাইনের বিপরীত হচ্ছে কোসেক, কসের বিপরীত হচ্ছে সেক, আর ট্যানের বিপরীত হচ্ছে কট। তাহলে এবার যদি আমরা যাই, কট কত 30°, তাহলে কত ভূমি বাই লম্ব, তাহলে ভূমি কত ওএম, লম্ব কত পিএম, √3a/a, এ কেটে গেল কত √3, অর্থাৎ কট 30 মান √3। দেখো tan 30 মান 1/√3, কট 30 মান √3, অর্থাৎ কি 1/3 এর বিপরীত হচ্ছে কত √3, 1/√3 এর বিপরীত হচ্ছে √3। এবার যদি আমরা sec 30 করি শিক্ষার্থীরা, sec 30 হচ্ছে অতি বাই ভূমি, অতি কত আমাদের ওপি, ভূমি কত ওএম, 2a/, তাহলে 2/√3। খেয়াল করে দেখো cos 30 মান ছিল √3/2, আর sec 30 মান হচ্ছে 2/√3, ঠিক তার বিপরীতটা। এবার আমাদের যদি কোসেক হয়, কোসেক 30° মান, কোসেক 30° মান হচ্ছে কত অতি বাই লম্ব। কোসেকের কারণে আমরা এই বাহু দুটা ব্যবহার করছি। অতিভুজ কত ওপি, লম্ব কত পিএম, তাহলে ওপি এর মান হচ্ছে কত 2a, আর এর মান হচ্ছে সমান কত 2, তাহলে কোসেক 30 মান 2। এভাবে শিক্ষার্থীবৃন্দ তোমরা অনায়াসে কি এভাবে 30° কোণে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে পারো। তোমাদের সামনে কিন্তু অনেক সময় এরকম একটি চিত্র দিয়ে এসএসসি পরীক্ষায় এটা আসতে পারে শিক্ষার্থীবৃন্দরা, তো তোমরা এটা বুঝতে এবং জানতে চেষ্টা করে রাখো। তো আমরা একই চিত্র থেকে এবার 60° কোণে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে চেষ্টা করব। তো যখন আমরা 30° কোণ নিয়ে কথা বলছিলাম তখন লম্ব হয়েছিল কত পিএম, আর ভূমি হয়েছিল আমাদের ওএম। এবার যখন আমরা 60° কোণ নিয়ে কথা বলবো তখন লম্ব হবে আমাদের কত ওএম, আর ভূমি হবে কত পিএম। তাহলে লম্ব অতিভুজ, লম্ব কত শিক্ষার্থীরা এবার ওএম বাই ওপি, ভূমি অতিভুজ কিন্তু চেঞ্জ হচ্ছে না, তাহলে √3a/ কত ওপি সমান 2a সমান √3/2, তার মানে সাইন 60° মান √3/2। এবার যদি ভূমি অতিভুজ করি আমরা, তাহলে এবার ভূমি কোনটা ছিল শিক্ষার্থীবৃন্দ 60° কোণের ক্ষেত্রে ভূমি হচ্ছে পিএম, ভূমি হচ্ছে পিএম, আর অতি হচ্ছে ওপি। তাহলে পিএম কত, পিএম এর মান হচ্ছে এ, অতির মান হচ্ছে 2a, তাহলে 1/2, অর্থাৎ cos 60° মান 1/2। এবার tan 60° করি লম্ব বাই ভূমি, লম্ব কোনটা ও এম, ভূমি কোনটা পিএম, তাহলে ও এম কত √3a, আর এটা এ কেটে গেল কত √3। এবার কট ট্যানের উল্টা দেখা হবে, তাহলে পিএম বাই ও এম, তাহলে a/√3a সমান 1/√3। এবার sec 60, sec দেখো কসের উল্টা হবে, তাহলে অতি ছিল কত ওপি, আর ভূমি হচ্ছে পিএম, অতির মান হলো 2a, আর পিএম এর মান হলো এ, কেটে গেল শুধুমাত্র 2। এবার কোসেক 60 মান, কোসেক 60 হচ্ছে অতিভুজ, অতিভুজ হলো কোনটা ওপি, আর লম্ব কোনটা ওএম, ওপি হচ্ছে 2a, আর ওএম হচ্ছে √3a, এ কেটে গেল 2/√3। এইভাবে আমরা জ্যামিতিক উপায়ে 60° এবং 30° কোণে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা খুব সহজ ছিল আমাদের ব্যাপারটি, অর্থাৎ আমরা দুটা বাহু ওই 6.3 অনুসারে পেয়ে গেছিলাম, বাকি বাহুটা পিথাগোরাস উপপাদ্যকে ব্যবহার করে আমরা নির্ণয় করেছি। এরপর আমরা 30 এবং 60° কোণে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে চেষ্টা করেছি। এবার আমরা 45° কোণে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে চেষ্টা করব শিক্ষার্থীবৃন্দ। তাহলে প্রথমে আমরা একটি 45° কোণ, অর্থাৎ এটাকে আমরা 45° কোণ আঁকবো। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে জেড, এটা হচ্ছে ও। এর উপরে আমরা যে কোনো একটা পি বিন্দু নেব, সেখান থেকে এখানে একটা লম্ব আঁকবো পিএম। তো খেয়াল করে দেখো এই কোণটা 90°, যেহেতু লম্ব আঁকলাম তাহলে এটা কত 90°, তাহলে এটা কত
45 ডিগ্রি। তাহলে এই বাহু আর এই বাহু কি হয়েছে, সমান হয়ে গেছে। তাহলে এটাকে যদি আমরা এ ধরি তাহলে এটাও কি এ, কারণ সমান সমান কোণের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। তাহলে যদি আমরা পিথাগোরাসের ব্যবহার করি, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, উপপাদ্য অনুসারে ওপি স্কোয়ার সমান ওএম স্কোয়ার প্লাস পিএম স্কোয়ার, তাহলে ওপি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে ওপি স্কোয়ার সমান 2a স্কোয়ার, তাহলে ওপি সমান হবে √2a স্কোয়ার, তাহলে শুধুমাত্র ওপি সমান হবে √2a, তাহলে অতিভুজ পেয়ে গেলাম আমরা √2a। শিক্ষার্থী বন্ধুরা, এই দুটি কোণের মধ্যে যে কোনোটাকে আমরা সূক্ষ্মকোণ আলোচনা নিতে পারি। এটাকেও আমরা নিতে পারি 45 ডিগ্রি হিসাবে, এটাকেও আমরা 45 ডিগ্রি হিসাবে নিতে পারি। যেহেতু আমরা এটা প্রথমে এঁকেছিলাম, অতএব এখানেই নিব। অতএব এখন কি বলতে পারবো আমরা, সাইন 45 ডিগ্রি। তো সাইনের মান, সাইন মানে কি, সাগরের লবণ অনেক, লম্ব বাই অতি, লম্ব বাই অতি। লম্ব কোনটা, লম্ব হচ্ছে তো লম্ব কোনটা শিক্ষার্থী বন্ধুরা, লম্ব হচ্ছে, আমি বলেছি তোমাদেরকে এটাও 45 ধরতে পারো, এটাও 45 ধরতে পারো, তোমার ইচ্ছা, তুমি যেটাকে 45 ধরবা। লম্ব ভূমি খালি শুধুমাত্র চেঞ্জ হবে। তারপর দেখো এখানেও লম্ব, এটা যদি লম্ব হয় তাও লম্বের মান এ, এটা যদি লম্ব হয় তাও লম্বের মান এ, অর্থাৎ লম্বের মান একই। তুমি যাকেই লম্ব ধরো না কেন কোনো অসুবিধা নাই। যদি এটাকে ধরো 45 তাহলে এটা লম্ব, যদি এটাকে ধরো 45 তাহলে লম্ব। তো লম্ব হচ্ছে কত এ, লম্ব হচ্ছে আমাদের পিএম, আর অতিভুজ অতি হচ্ছে কত ওপি, তাহলে কত a/√2a সমান 1/√2, অর্থাৎ সাইন 45 ডিগ্রি মান 1/√2। এবার কস 45 ডিগ্রি, কস 45 ডিগ্রি মান কবরে ভূত অনেক, ভূমি বাই অতি। এবার খেয়াল করে দেখো ভূমি কোনটা, ভূমি হচ্ছে ওএম, আর অতি হচ্ছে কোনটা ওপি, তাহলে a/√2a সমান 1/√2। কস 45 ডিগ্রি মান 1/√2, সাইন 45 ডিগ্রি মানও 1/√2 শিক্ষার্থী বন্ধুরা। এবার ট্যান 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রি মান খেয়াল করে দেখো, লম্ব বাই ভূমি, লম্ব কত পিএম, ভূমি কত ওএম, তাহলে a/a সমান কত 1। এভাবে তোমরা পরবর্তী তিনটি, অর্থাৎ সাইনকে ব্যবহার করে কি, ট্যানকে ব্যবহার করে কট, কসকে ব্যবহার করে সেক এবং সাইনকে ব্যবহার করে কোসেকের মান পেয়ে যাবে শিক্ষার্থী বন্ধুরা। তো আমরা তোমাদের সামনে 30, 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এগুলো তোমাদের অত্যন্ত এই যে অধ্যায়ে রয়েছে সেই অধ্যায়ে প্রচুর কাজে আসবে শিক্ষার্থী বন্ধুরা। অতএব তোমরা এটাকে জানতে এবং বুঝতে অবশ্যই চেষ্টা করে দেখো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা জ্যামিতিক পদ্ধতিতে তোমাদের সামনে এগুলো আলোচনা করতে চেষ্টা করেছি। অনেক সময় তোমাদের প্রশ্ন আসে এসএসসি পরীক্ষায় যে জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো, দেখাও 30 ডিগ্রি কোণের অনুপাত নির্ণয় করো, জ্যামিতিক পদ্ধতিতে 45 ডিগ্রি কোণের অনুপাত নির্ণয় করো, জ্যামিতিক পদ্ধতিতে 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। এবার আমরা যখন অঙ্ক করব তখন আমাদেরকে কোনো শর্টকাট নিয়ম জানা অত্যন্ত জরুরি শিক্ষার্থীরা। তো শর্টকাট নিয়মটা তো আমাদের সামনে আমি হাত পদ্ধতি, দেখো আমরা বোর্ডে একটি হাত এঁকে রেখেছি। অবশ্যই বৃদ্ধাঙ্গুলটি আমাদের কি হাতের এই দিকে রেখেছি, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে ধারাবাহিকভাবে রেখেছি। তো আমরা প্রথম আঙ্গুলকে 0 ডিগ্রি হিসেবে ব্যবহার করব, তারপরেরটাকে আমরা 30 ডিগ্রি হিসেবে ব্যবহার করব, তারপরেরটাকে আমরা 45 ডিগ্রি, তারপরেরটাকে 60 ডিগ্রি এবং তারপরটাকে 90 ডিগ্রি হিসাবে ব্যবহার করব শিক্ষার্থীরা। তো খুব সহজ একটি সূত্র আমি লিখে রেখেছি, সূত্রটা হচ্ছে √x/2। তো এখানে x হচ্ছে আমাদের বাম দিকের আঙ্গুল সংখ্যা, অর্থাৎ যেটা ধরবো আমরা, যদি 0 ধরি তো 0 বাম দিকে কোনো আঙ্গুল আছে শিক্ষার্থী, নাই। যদি আমরা 30 ধরি, 30 বাম দিকে একটি আঙ্গুল। যদি আমরা 45 ধরি তো 45 এর বাম দিকে 2টি আঙ্গুল। যদি আমরা 60 ধরি তো 60 বাম দিকে 1, 2, 3টি আঙ্গুল। যদি আমরা 90 ধরি তো 90 বাম দিকে হচ্ছে 4টি আঙ্গুল। এভাবে আমরা যত ডিগ্রি মান ধরবো তার বাম দিকে কয়টি আঙ্গুল রয়েছে x এর মান তত। এই সূত্র ব্যবহার করে আমরা করতে পারি। তো দেখি আমরা শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা সাইনের মানে যাব, সাইন 0 ডিগ্রিতে, অর্থাৎ এটা সাইন 0। তাহলে সাইন 0 তো সূত্র হচ্ছে √x/2। তাহলে 0 যখন আমরা ধরেছি 0, তখন আঙ্গুলের সংখ্যা কত, কিছুই নাই। তার মানে কি
0/2 সমান 0, অর্থাৎ সাইন 0 ডিগ্রি মান 0। এইভাবে আমরা খুব অনায়াসে ম্যাজিক্যালি এই জিনিসটাকে মনে রাখতে পারি। এবার যদি আমরা সাইন 30 ডিগ্রি ধরি শিক্ষার্থী বন্ধুরা, তাহলে √x/2। এবার যখন আমরা 30 ডিগ্রি ধরেছি, তো এই 30 ডিগ্রির বাম দিকে আঙুল আছে কয়টা? একটা, তাহলে √1/2। তাহলে রুটের 1-এর বর্গমূল হচ্ছে 1 আর 2, অর্থাৎ সাইন 30 ডিগ্রির মান 1/2। এভাবে যদি আমরা সাইন 45 ডিগ্রির মান জানতে চেষ্টা করি, তাহলে হচ্ছে √x/2। এবার দেখো, খেয়াল করো, যখন 45 ধরেছি তখন বাম দিকে আঙুলের সংখ্যা কত? 2টি, তাহলে √2/2। √2 থাকলো, 2কে ভাঙলে হয় √2 × √2, তাহলে একটা √2 একটা √2 কেটে যাবে, সমান কত? 1/√2। সাইন 45 ডিগ্রির মান 1/√2। এবার যদি আমরা সাইন কত 60 ডিগ্রি এর মান নির্ণয় করতে চেষ্টা করি, তাহলে √x/2 সমান √x 60 ডিগ্রি যখন ধরেছি তখন আঙুল হচ্ছে 1 2 3টা, তাহলে √3/2। এটাই হচ্ছে তার অ্যান্সার। এবার যদি সাইন 90 ডিগ্রি এর মান নির্ণয় করি, তাহলে দেখো √x/2, তাহলে এবার যখন 90 ডিগ্রি ধরেছে আঙুলের সংখ্যা কত? 4টা, তাহলে √4/2। 4-এর বর্গমূল হচ্ছে 2, 2/2 সমান হচ্ছে 1। অর্থাৎ খেয়াল করে দেখো, সাইন 0 মান ছিল 0 আর সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1। আমরা মজা করে বলে থাকি এই মানটা হচ্ছে কি 0 থেকে আরম্ভ করে নাম্বার 1 হিরো পর্যন্ত অবস্থান করে। তো তোমরা এভাবে মনে রাখতে পারো। এবার যদি আমরা কসেটটা করে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কসেটটা যখন করব তখন আঙ্গুলের যে মানগুলো সেগুলো চেঞ্জ হয়ে যাবে, আঙুলের মানগুলো চেঞ্জ হয়ে যাবে। কী হবে? এটা হবে 90 ডিগ্রি, অর্থাৎ অপোজিট থেকে। অর্থাৎ যদি আমরা 0 ধরি, কসের মানটা কিন্তু উল্টাটা হবে। অর্থাৎ খেয়াল করে দেখো, যখন আমরা বলবো কস 0 ডিগ্রি, তখন তার উল্টাটা এটা হবে 1, 90 ডিগ্রি মানটা হবে 1। যখন আমরা ধরবো কস 30 ডিগ্রি, তখন তার মানটা হবে √3/2। যখন আমরা ধরবো কস 45 ডিগ্রি, তখন তার মানটা হবে 1/√2। যখন আমরা ধরবো কস 60 ডিগ্রি, তখন তার মানটা হবে 1/2। আর যখন আমরা ধরবো কস 90 ডিগ্রি, তখন তার মানটা হবে 0। অর্থাৎ সাইনের মানটা যদি আমরা জানি, তাহলে বাকি সবগুলো মান আমরা জানতে পারবো। অর্থাৎ সাইনের মানটা 0 থেকে শুরু করে 1-এ গিয়ে শেষ হচ্ছে, আর কসের মানটা 1 থেকে শুরু হয়ে 0-তে গিয়ে শেষ হচ্ছে। তো এইভাবে আমরা অঙ্ক করার পূর্বে খাতার কোনো একটা অংশে লিখে আমরা অঙ্কগুলো করতে পারি শিক্ষার্থী বন্ধুরা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার তোমাদের সামনে আমি পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করব। তোমরা নিশ্চয়ই জানো, দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তবে একটি কোণকে আর একটি কোণের পূরক কোণ বলা হয়। তো এই পূরক কোণের আমরা ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করব। তো খেয়াল করে দেখো, আমরা একটা চিত্র এঁকেছি ABC। এই সি কোণকে আমরা থিটা ধরেছি। যেহেতু এ কোণ আর সি কোণের যোগফল, যেহেতু 90 ডিগ্রি কোণ বি, তাহলে এ কোণ আর সি কোণের যোগফল কত? 90 ডিগ্রি। তাহলে এটা যদি থিটা হয়, তাহলে এটা কত? 90 ডিগ্রি মাইনাস থিটা কোণ। তাহলে এই পূরক কোণটা, অর্থাৎ এই কোণটার ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করবে। এই কোণটার ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে গেলে আমাদেরকে প্রথমে থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাতটি জানতে হবে শিক্ষার্থীরা। তো আমরা এটা সচরাচর জানি, এখন জেনে গেছি, এটা আমরা নির্ণয় করে রেখেছি। এবার আমরা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কোণ নির্ণয় করব। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কোণ। তাহলে খেয়াল করে দেখো, এবার সাগরে কি লবণ অনেক, লম্ব বাই অতি। লম্ব কোণটা আমাদের কোন কোণটা হচ্ছে কথা নিচ্ছি আমরা এটা নিয়ে। লম্ব কোণটা BC, লম্ব হচ্ছে BC, আর অতিভুজ কোণটা আমাদের AC। এবার খেয়াল করে দেখো, BC বাই AC কোথায় আছে? BC বাই AC। তার মানে কি, এটা সমান আমরা লিখতে পারি কি cos থিটা। সূত্র দাঁড়িয়ে গেল 90 ডিগ্রি মাইনাস থিটা, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cos থিটা। এটা একটি সূত্র দাঁড়িয়ে গেল। এবার আমরা যদি কি করি, cos 90 ডিগ্রি মাইনাস থিটা করি শিক্ষার্থীরা, খবরে ভূত অনেক, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত? এখানে ভূমি হচ্ছে AB, অতিভুজ কোণটা AC। তোমরা খেয়াল করে দেখো, AB বাই AC এখানে কোথায় আছে? AB বাই AC, AB বাই AC। তাহলে কত দেখো,
সাইন থিটা, অর্থাৎ আরেকটি সূত্র দাঁড়ালো কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি সাইন থিটা, সমান সাইন থিটা। অর্থাৎ এবার যদি আমরা ট্যান করি শিক্ষার্থীরা, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে লম্ব বাই কি ভূমি, লম্ব কোনটা, লম্ব হচ্ছে বিসি, ভূমি কত এবি। খেয়াল করে দেখো বিসি বাই এবি, বিসি বাই এবি, বিসি বাই এবি কোথায় আছে কটে, সমান কট থিটা। এবার যদি আমরা দেখি কট 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে কত হবে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব, ভূমি কত এবি, লম্ব কত বিসি, এবি বাই বিসি কোথায় আছে খেয়াল করে দেখো, এবি বাই বিসি কোথায় আছে এইখানে রয়েছে, তাহলে এটা কত ট্যান থিটা। অর্থাৎ কট 90 ডিগ্রি মাইনাস থিটা সমান ট্যান থিটা, এটাও একটি সূত্র। এইভাবে বাকি দুটো তোমরা করতে চেষ্টা করো। তো আমি তোমাদের একটু বিষয়টা ক্লিয়ার করতে চেষ্টা করি আর একটু, যখন সাইন হচ্ছে তখন মান চেঞ্জ হয়েছে কস, যখন কস হচ্ছে তখন মান চেঞ্জ হয়ে হচ্ছে সাইন। অর্থাৎ পুরো কোণের ক্ষেত্রে পাশাপাশি দুটি ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে সম্পর্কটা তৈরি হয়েছে। খেয়াল করে দেখো যখন ট্যান হয়েছিল তখন তার মান এসেছিল কটে, আর যখন কট হয়েছিল তখন তার মান এসেছিল ট্যানে। তার মানে এবার যদি কি বলি আমরা সেক বলি তাহলে আসবে কিসে কোষে, কষে, আবার যদি সাইন বলি তাহলে তার মান কোষেক যদি বলি তাহলে তার মান আসবে সাইনে। তাহলে এইভাবে আমরা কিন্তু ত্রিকোণমিতি বলব। অর্থাৎ এভাবে যদি আমরা চেষ্টা করি শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের যদি আসে কস 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তার মানে কি আমরা বলতে পারি সাইন 30 ডিগ্রি। অর্থাৎ এই যে 90 ডিগ্রি মাইনাস থিটা, থিটা বলতে এখানে অবশ্যই সূক্ষ্মকোণ, থিটা বলতে অবশ্যই এটা সূক্ষ্মকোণ, তার মানে কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কত সাইন 30 ডিগ্রি, থিটা বলতে এখানে 30 ডিগ্রি। এইভাবে আমাদের এই কয়টি জিনিস, অর্থাৎ আমরা যেগুলো তোমাদের সামনে উপস্থাপন করলাম এগুলো আমাদের অত্যন্ত প্রয়োজনে আসবে শিক্ষার্থী বন্ধুরা। তো এই যে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান নির্ণয় করলাম শিক্ষার্থীরা, সেই মানগুলো ব্যবহার করে আমরা এবার সমস্যা সমাধান করতে চেষ্টা করব। তো প্রথম নিয়মে দিয়েছি আমরা তোমাদেরকে 1 মাইনাস ট্যান স্কয়ার 60 ডিগ্রি ভাগ 1 প্লাস ট্যান স্কয়ার 60 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 60 ডিগ্রি। তো তোমরা খেয়াল করে দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1 মাইনাস ট্যান 60 ডিগ্রির উপর স্কোয়ার ভাগ 1 প্লাস ট্যান 60 ডিগ্রির উপর স্কোয়ার প্লাস সাইন 60 ডিগ্রির উপর স্কোয়ার। এই স্কোয়ারটা মানে কিন্তু কোণের উপরে নয় শিক্ষার্থীরা, হচ্ছে কার উপর, অনুপাতের উপর। তাহলে এবার 1 ট্যান 60 ডিগ্রি মান হচ্ছে √3, অর্থাৎ ট্যান 60 ডিগ্রির পরিবর্তে আমি ট্যান 60 ডিগ্রির মানটি ব্যবহার করলাম। এবার 1 প্লাস ট্যান 60 ডিগ্রি মান ছিল কত √3, এবার সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, তার উপর কি স্কোয়ার। তাহলে 1 মাইনাস 3, 1 প্লাস 3 প্লাস √3/2, তাহলে -2/4। তাহলে এবার হচ্ছে কত 1 মাইনাস √3 এর উপর যদি আমরা স্কোয়ার আউট করি তাহলে 3 হবে, 1 প্লাস 3 হবে, আবার √3 উপর স্কোয়ার মানে 3, আর এটা মানে কত 4। তাহলে -2/4 প্লাস 3/4, লসাগু হলো 4, -2 প্লাস 3 সমান 1/4। তো এইভাবে আমাদের এরকম অঙ্ক তোমাদের পাঠ্য বইয়ে রয়েছে শিক্ষার্থীরা, সেটা করতে চেষ্টা করে দেখো। তো এবার তোমাদের সামনে আরও একটি নতুন ধরনের অঙ্ক, অর্থাৎ তোমাদের পাঠ্য বইয়ে যে কটি ধরনের অঙ্ক রয়েছে সে কটির একটি একটি করে তোমাদের সামনে আমরা উদাহরণ দিতে চেষ্টা করছি শিক্ষার্থী বন্ধুরা। তো এরকম কিছু অঙ্ক থাকবে যে 2 cos a প্লাস b এর মান 1 সমান আবার 2 sin a মাইনাস b হলে a ও b সূক্ষ্মকোণ। যদি সূক্ষ্মকোণ হয় তাহলে আমাদেরকে এই তথ্য থেকে প্রমাণ করতে হবে যে এ কোণের মান হবে 45 ডিগ্রি আর বি কোণের মান হবে 15 ডিগ্রি। তো আমরা চলো শিক্ষার্থী বন্ধুরা করি। তো 2 cos a প্লাস b সমান কত 1, তাহলে cos a প্লাস b সমান কত 1/2, তাহলে a প্লাস b সমান এই দিকের cos এই পারে গেলে কি হয় cos ইনভার্স হয় 1/2, তাহলে a প্লাস b cos ইনভার্স a প্লাস 1/2, অর্থাৎ তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে দেখো cos ইনভার্স 1/2 সমান হবে 60 ডিগ্রি। এটা হলো 1 নম্বর।
আবার এটা দেখো কি 1 সমান কিন্তু এটা, তার মানে দুই অংশই সমান, 2 sin a মাইনাস বি। তাহলে আমরা চেঞ্জ করতে পারি, 2 sin a মাইনাস বি সমান কিন্তু 1। এবার sin a মাইনাস বি সমান 1/2। তাহলে এবার a মাইনাস বি এইদিকে সাইন এদিকে গেলে কি হয়, সাইন ইনভার্স হয়, তাহলে 1/2। তাহলে a মাইনাস বি সমান সাইন ইনভার্স 1/2, অর্থাৎ সাইনের বিপরীত এটা কত হচ্ছে 30 ডিগ্রি, কত 2 নম্বর। তাহলে 1 নং ও 2 নং যোগ করি, তাহলে 1 নম্বর কি ছিল, a প্লাস বি সমান 60 ডিগ্রি, 2 নম্বর ছিল a মাইনাস বি সমান 30 ডিগ্রি। তাহলে এটা কেটে যাবে যেহেতু প্লাস মাইনাস, তাহলে 2a সমান 90 ডিগ্রি। তাহলে এ সমান কত, 90/2, অতএব এ সমান হচ্ছে কত 45 ডিগ্রি। দেখো শিক্ষার্থীরা, এ সমান 45 ডিগ্রি প্রমাণ করতে বলেছিল আমাদের, এ সমান 45 ডিগ্রি হয়েছে। এর মান অন্যভাবে করতে পারো, আবার এভাবে করতে পারো, এর মান 1 নং এ বসায়। তাহলে 1 নম্বরটা কত ছিল 45 ডিগ্রি, এর মান প্লাস বি সমান 60 ডিগ্রি। তাহলে বি সমান হবে 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। তোমরা এই ডিগ্রির জন্য দিতেও পারো, নাও দিতে পারো, লাস্টে দিতে পারো। তাহলে বি সমান কত 15 ডিগ্রি। অতএব এ সমান 45 ডিগ্রি আর বি সমান 15 ডিগ্রি সমান। তো তোমাদের বইয়ে এ ধরনের অঙ্ক আছে শিক্ষার্থী বন্ধুরা, আরও 3টি অঙ্ক রয়েছে উদাহরণ সহ, তোমরা সেগুলো করতে চেষ্টা করে দেখো। এবার আরও একটি নতুন নিয়ম, অর্থাৎ তোমাদের সামনে এরকম অঙ্ক আসতে পারে শিক্ষার্থীবৃন্দ, যে সমাধান করতে বলতে পারে যে সাইন থিটা প্লাস কস থিটা সমান 1, এটা সমাধান করো। তার মানে কি, সমাধান করার অর্থ হচ্ছে এখানে যেমন আমরা দুই চলকের সমাধান করেছি, এক চলকের সমাধান করেছি, তখন কি করেছি আমরা চলকের মান নির্ণয় করেছি। তাহলে এখানে সমাধান করা বলতে আমাদেরকে থিটা এর মান নির্ণয় করতে হবে শিক্ষার্থীবৃন্দরা। তো আমরা চলে যাই অঙ্কটাতে। তো এখানে দেওয়া আছে কি, দেখো দেওয়া আছে সাইন থিটা প্লাস কস থিটা সমান কত 1। তোমরা এটা সরাসরি স্কোয়ার করতে পারো শিক্ষার্থীরা, এটা নিয়ে আমার কোনো টেনশন নেই। কিন্তু তোমাদের কাছে আমার একটি কথা হচ্ছে, মেসেজ হচ্ছে যে তোমরা এইখানে 2টি অনুপাত রয়েছে, ত্রিকোণমিতিক কয়টি অনুপাত রয়েছে 2টি। তোমার কাজ হচ্ছে মূলত এই ত্রিকোণমিতিকের 2টি অনুপাতকে একটি অনুপাতে প্রকাশ করা। এখন অনেক ক্ষেত্রে তোমরা দেখে থাকবা যে 2টি অনুপাত দিয়ে অঙ্কটা করা যায়। শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু আমি এটা তোমাদেরকে যদি বোঝাই জেনারেল গণিতের ক্ষেত্রে, তাহলে একটু অসুবিধা হবে, যে এটা যেহেতু কোঅর্ডিনেটের একটা হিসাব রয়েছে, অর্থাৎ এটা ফার্স্ট কোঅর্ডিনেট, আর ফার্স্ট কোঅর্ডিনেট সব কিছু যেহেতু পজিটিভ, যার কারণে এখানে ডাবল অনুপাত থাকলেও কোনো অসুবিধা হবে না। কিন্তু কোনো কারণে যদি সেকেন্ড কোঅর্ডিনেট কিংবা থার্ড কোঅর্ডিনেট কিংবা ফোর্থ কোঅর্ডিনেটে চলে যায় আমাদের হিসাবটা, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা অসুবিধার সম্মুখীন হবে। হয়তো জেনারেল গণিতে তোমাদের কোনো অসুবিধা হবে না, কিন্তু যখন তোমরা হায়ার ম্যাথমেটিক্সে যাবে তখন তোমরা এই ব্যাপারটাকে যদি করে বসো, অর্থাৎ একটা অঙ্ককে যদি 2টি অনুপাতের সাহায্যে সমাধান করো, তাহলে পদে পদে তোমরা হোঁচট খাবা। অতএব অঙ্ক অনেক সময় হয়ে যায়, আমরা মার্কসও দিয়ে থাকি, কিন্তু তোমাদের উচিত হবে অবশ্যই এই ধরনের অঙ্কগুলোকে একটি অনুপাতে প্রকাশ করা। যদি ডবল অনুপাতে করে দাও, আমরা সিম্প্যাথিতে নম্বর দিয়ে দিই, কিন্তু আমি যদি নম্বর না দিই শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদেরকে কেউ বাধ্য করতে পারবে না। অর্থাৎ তোমাদের উচিত হবে অবশ্যই ডাবল অনুপাতকে সিঙ্গেল অনুপাতে পরিণত করা। তো যাই, আমরা চলে যাই সেদিক ক্ষেত্রে। সাইন থিটা সমান 1 মাইনাস কস থিটা, আমরা পক্ষান্তর করলাম। এবার উভয় পক্ষকে কি করব, আমরা বর্গ করব। তাহলে 1 মাইনাস কস থিটার উপর কি স্কোয়ার করে দিলাম। তাহলে এটা যদি বর্গ করি তাহলে কি হয়, সাইন স্কোয়ার থিটা হয়। আবার এটা হয় 1 মাইনাস 2 কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এবার দেখো ডাবল অনুপাতগুলোর মধ্যে একটি অনুপাত কিন্তু স্কোয়ার ফ্রি রয়েছে, একটি অনুপাত কিন্তু স্কোয়ার ফ্রি রয়েছে। তোমরা এই অঙ্কটার পরেও কিছু অঙ্ক দেখবা এইখান থেকে আরম্ভ হয়েছে, এইখান থেকে আরম্ভ না হয়ে এইখান থেকে আরম্ভ হয়েছে। এই অঙ্কটা এখান থেকেও আরম্ভ হতে পারতো, কোনো অসুবিধা নাই। তাহলে এইখান থেকে স্টার্ট করেছি আমরা। এই অঙ্কটা যদি এখান থেকে স্টার্ট হতো, তাহলে তোমাদেরকে সমাধান করতে হবে। সেই ক্ষেত্রে আমরা কি করব, খেয়াল করব এখানে সাইনের উপর স্কোয়ার রয়েছে, এখানে কসের উপর স্কোয়ার রয়েছে।
আর সাইন এবং কসের মধ্যে স্কোয়ার ফ্রি রয়েছে কস কস, তাহলে আমাকে অন্য অনুপাতগুলোকে কসের দিকে নিয়ে যেতে হবে। যদি এখানে সাইন ফ্রি থাকতো তাহলে আমরা অন্য অনুপাতগুলোকে সাইনের দিকে নিয়ে যেতাম। মনে রাখবে শিক্ষার্থী বন্ধুরা এটা। তাহলে আমরা কি করব, সাইনকে অন্যদিকে নিয়ে যাবো। সাইনকে যদি অন্যদিকে নিয়ে যাই তাহলে সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা। সব কটাকে পরে নিয়ে চলে আসো, -1 প্লাস 2 কস থিটা মাইনাস কস স্কোয়ার থিটা সমান 0। তাহলে খেয়াল করে দেখো, এই যে কস স্কোয়ার থিটা, এই যে কস স্কোয়ার থিটা, তাহলে -2 কস স্কোয়ার থিটা, এটা এবার পর করো +2 কস থিটা, এটা কি 0, তাহলে 0 হয়ে গেল। এবার দেখো -2 কমন নাও তোমরা, তাহলে -2 যদি কমন নাও, সরি -2 কস থিটা কমন নাও, -2 কস থিটা কমন নাও, তাহলে কি হবে, কস থিটা -1 সমান 0 হবে। তাহলে হবে -2 কস থিটা সমান 0 অথবা কস থিটা -1 সমান 0। তাহলে কস থিটা সমান হবে 0/-2, তাহলে কস থিটা সমান হবে 0। তো এবার আমরা করে দেখি, থিটা সমান হবে কস ইনভার্স 0, তাহলে থিটা সমান হবে কস ইনভার্স 0 মানে কত, 90 ডিগ্রি, অর্থাৎ থিটা এর মান 90 ডিগ্রি। আবার অন্যভাবে এটা আমরা করতে পারি এখানে, যে কস থিটা -1 সমান 0, তাহলে কি হচ্ছে, কস থিটা সমান হচ্ছে 0, তাহলে কস থিটা সমান হচ্ছে আমাদের সরি এখানে 1 হবে, এটা হচ্ছে কত, কস ইনভার্স 1, তাহলে থিটা সমান হচ্ছে কস ইনভার্স 1 মানে হচ্ছে 0 ডিগ্রি, অতএব থিটা সমান হচ্ছে 0 ডিগ্রি অথবা 90 ডিগ্রি, দুটো অ্যান্সার। যদি এখানে শিক্ষার্থী বন্ধুরা, যদি এখানে শর্তটা থাকতো থিটা লেস দেন 0 লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি, তাহলে ফাঁকা উত্তর হতো। যেহেতু এখানে বলা হয়েছে 0 ডিগ্রি সমান থিটার মান অথবা 90 ডিগ্রি সমান অথবা ছোট, অতএব দুটো মানই গ্রহণযোগ্য। কিন্তু যদি এখানে এটা বলে দেওয়া হতো যে 0 চাইতে বড় 90 ডিগ্রি যে ছোট, তাহলে 0 চাইতে বড় 90 ডিগ্রি চাইতে ছোট, একটিও মান আমরা পেতাম না। সেক্ষেত্রে থিটার মান কী হতো, ফাঁকা হতো। যে কোনো রাশির সমাধান ফাঁকাও হতে পারে। তাহলে আমাদের এখানটা দেওয়া রয়েছে, এটা আমরা ব্যবহার করব। এইভাবে আমরা খেয়াল করব, এই জায়গাটার পরে এইরকম অঙ্ক আমাদের বইয়ে আরও 2-3টি উদাহরণ রয়েছে। এরকম অঙ্ক আমাদের একটাই রয়েছে, কিন্তু এইটুকুর মতো, অর্থাৎ এইটুকুর মতো অঙ্ক আমাদের বইয়ে আরও 2-3টি আছে শিক্ষার্থী বন্ধুরা। সেটিকে আমরা খুব সুন্দর মতো হ্যান্ডেল করব। এইভাবে খেয়াল করব, যেটা স্কোয়ার ফ্রি অন্য অনুপাতকে সেই দিকে আমরা নিয়ে যেতে চেষ্টা করব, তারপর সমাধান করব। এইভাবে আমরা একটা অনুপাতে প্রকাশ করছি। দেখো, তোমরা দেখে থাকবা সাধারণ গণিতে দ্বিঘাত সমীকরণ তোমাদের সামনে সমাধান করতে করেছো, তখন তোমরা কি করেছো, দ্বিঘাতকে একঘাত সমীকরণে পরিণত করেছো বা দুটি রাশির গুণফল রূপে প্রকাশ করেছো, তারপরে না করেছো। তো আমরা ওইটাকে কি করলাম, দুটি রাশির গুণফল আকারে প্রকাশ করেছি, দিয়ে সমাধান করেছি। তো এইভাবে তোমরা অঙ্কগুলোকে খুব নিয়ম মেনে অঙ্ক করতে চেষ্টা করবে, তাহলে শিক্ষার্থী বন্ধুরা নম্বর পাওয়ার ক্ষেত্রে তোমাদেরকে অনেক হ্যামার করতে হবে। এইরকম অঙ্ক করতে চেষ্টা করে দেখো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরও একটি নিয়ম তোমাদের সামনে আমরা উপস্থাপন করতে চেষ্টা করে দেখছি। খেয়াল করে দেখো, এখানে 3 cot স্কোয়ার 60 প্লাস 1/4 কোসেক স্কোয়ার 30 প্লাস 5 সাইন স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস 4 কস স্কোয়ার 60 ডিগ্রি। এরকম একটি অঙ্ক তোমাদের সামনে অনেক সময় আসতে পারে, তখন আমাদের এটার মান নির্ণয় করতে হবে শিক্ষার্থীরা। তো আমরা এটাকে কি করতে পারি, 3 cot 60 ডিগ্রির উপর স্কোয়ার করতে পারি প্লাস 1/4 কোসেক 30-র উপর স্কোয়ার করতে পারি প্লাস 5 সাইন 45 ডিগ্রির উপর স্কোয়ার করতে পারি মাইনাস 4 cos 60 ডিগ্রি এর উপর স্কোয়ার করতে পারি। এবার আমরা এগুলোর মান বসাবো শিক্ষার্থীরা। cot 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3, তার উপর কি স্কোয়ার, 4 এটার মান হচ্ছে কত 2, তার উপর স্কোয়ার প্লাস 5 সাইন 45 ডিগ্রির মান কত হচ্ছে 1/√2, তার উপর স্কোয়ার মাইনাস 4 cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, তার উপর কি স্কোয়ার। এবার খেয়াল করে দেখো, 3 × 1/3 রুট স্কোয়ারে 3 হয়ে গেল, 1/4 × 4 প্লাস 5 × 1/2 মাইনাস 4 × 1/4।
এটা কেটে যাবে, এটা আর এটা কেটে যাবে, এটা আর এটা কেটে যাবে। শিক্ষার্থীবৃন্দ খেয়াল করে দেখো, এখানে তাহলে কত থাকলো 1, এখানে কত থাকলো 1, এখানে থাকলো কত 5/2, এখানে কত থাকলো -1। তাহলে এটা আর এটা কেটে গেল, তাহলে এবার লসাগু হলো 2, এটা কত হয় 2 + 5 = 7/2। এইভাবে অঙ্কগুলো তোমাদের পাঠ্য বইয়ে রয়েছে শিক্ষার্থী, সেটা তোমরা করতে চেষ্টা করে দেখো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তোমাদের সামনে ত্রিকোণমিতিক শেষ পর্বের আলোচনায় এ পর্যন্ত আলোচনা করতে চেষ্টা করেছি। আমরা যেটুকু জানি সেইভাবে তোমাদের সামনে সহজ এবং প্রাণবন্ত করে উপস্থাপন করতে চেষ্টা করেছি। জানি না আমাদের উপস্থাপনার ভিতরে কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা। যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আমরা তোমাদের জন্য যে ভিডিওগুলো বানাচ্ছি তাতে করে তোমাদের যদি সামান্যতম উপকার হয় তাহলে আমাদের এই পরিশ্রম সার্থক হবে বলে আশা করছি। আর আমাদের এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে নাচল কেএম স্কুল নামক যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদেরকে তোমাদের অনুভূতি জানাও, যাতে করে আমরা আগামী দিনে খুব ভালো ভিডিও বানাতে পারি। আগামী দিন তোমাদের সামনে আমরা অন্য কোনো অধ্যায়ের গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থাকো, সুন্দর থাকো, টেনশন ফ্রি থাকো। আল্লাহ হাফেজ।